হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আমার সকল ফ্রেন্ডস যেখানে আছো খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি আমার সকল ফ্রেন্ডসদেরকে আমার চ্যানেলেই স্বাগত জানাই। যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছো তাদের অনেক থ্যাংক ইউ জানাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর আমার ফ্রেন্ড হওয়ার জন্য। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছো, মানে যারা আমার ব্লগ দেখছো অথচ আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করনি, তাদের আমি বলবো করে দাও এবার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর হয়ে যাও আমার ফ্রেন্ড। তো আমি তোমাদের ফ্রেন্ড সোনালি, তোমাদের সকলকে আমাদের এই ছোটো ফ্যামিলিতে ওয়ার্ম ওয়েলকাম জানিয়ে ব্লগটাকে এখান থেকেই স্টার্ট করছি। বিটিএনের অফিসে বসেছিলাম, ভাবলাম একটু ব্লগ করি, ঠিক আছে? শুধু চাল এখানে এত বিল্ডিং, শুধু চাল। দেখে ডিরেক্টর, কিসের ডিরেক্টর? ওহো আচ্ছা আচ্ছা, বুঝে গেছি। খতরকে খিলাড়ি নাম ভুলে গেছিল। যাই হোক, দেখো শুধু বিল্ডিংস, একদম কমার্শিয়াল এরিয়া এটা, ঠিক আছে? আর এটা যেমন কমার্শিয়ালের মধ্যে একটু রেসিডেন্সিয়াল আছে, এখানেও আছে রেসিডেন্সিয়াল, এগুলো সব রেসিডেন্সিয়াল, ঠিক আছে? কিন্তু এগুলো সব কমার্শিয়াল হবে। এটা তো স্কুল হবে, আমার মনে হয় এটা কোনো স্কুল হবে, এটা কোনো স্কুল হবে। তো বিটিএন থেকে সোজা বেরিয়ে এসেছি, মানে চলে এসেছি এখন সেন্ট্রাল ব্যাংকে। তো এসে দেখছি ব্যাংক বন্ধ, ওদের মনে হয় ইয়ারলি ক্লোজিং ডে আজকে। তো 1 এপ্রিল বলে আজকে ব্যাংক বন্ধ। আর বাবা বলছিল বারবার যাস না, এরপরেও আমি জোর করে এসেছি আর এসে দেখি এই অবস্থা। তারপর বাড়িতে গিয়ে সোজা মানে রান্নাবান্না করে নিয়েছি। তো খুব সিম্পল ছিল সব। চলো দেখি। রান্না হয়ে গেছে, এই যে বেগুন ভাজা, ভাত, এই যে পেঁয়াজটা, এটা আমার জন্য, এটা হচ্ছে ডিম তরকারি দুবেলারই, একটা ডাল, আর এটা আলু শুধু এক্সট্রা বেশি হয়ে গেছিলো করি। এরপর খাওয়া দাওয়া করে আমি আর মা বেরিয়ে পড়েছি শপিং করতে। আর এখানে ম্যানিকুইনটা আমার এত ভালো লাগে, পুরো ঠাকুমার মতো দেখো। তারপরে চুল নেই, এত মজা লাগছিল দেখতে। দেখো দেখো দেখো, চুল নেই, বুড়িটার একদম বুড়ি লাগছে দেখতে। ছি ছি ছি, কি ময়লা এটা। সেল সেল দিয়েছে, সেল চলছে। চলো আমি আগে দিয়ে যাই, তো সেল দেখাবো, সেদিকে গেলে তো সেল দেখাতে হবে। পাতে না কিছু, খালি চলো চলো যাও, দাঁড়িয়ে রয়েছো কি? দেখেন দিদি লাগবে। কত? 700 দেখি দেখি। কেন কেন মশারি কিনবো? না, ফাটক বাজারে নিয়ে যাবো তোমাকে, ওখান থেকে ভালো মশারি কিনে। গাড়িগুলো তো চলে গেল, চলো। কত এগুলো? 180 টাকা। দেখো, জিৎ হচ্ছে আমার কাজিন। দেখাই ভালো করে, আসো এদিকে আসো, আমাকে দেখাও ড্রেসটা একটু। এই যে এই ড্রেসটা আমাকে জিৎ দিয়েছে, ঠিক আছে? জিৎ হচ্ছে আমার কাজিন। তো ওর ফার্স্ট স্যালারি পেয়ে আমাকে জব মানে জব থেকে ফার্স্ট স্যালারি পেয়ে এই ড্রেসটা আমাকে দিয়েছে।
ও আগেও জব করতো একটা, বাট ওই মানে এটা ছেড়ে দিয়েছিল কিছুর জন্য আর কি। তারপরে এখন একটা খুব ভালো জব পেয়েছে, তো স্যালারি পেয়ে মাকে একটা শাড়ি দিয়েছে দেখাবো, আর এটা আমাকে দিয়েছে। তো খুব গরম, এটা আমি আর কবে পরবো আমি জানি না, কারণ এই ড্রেসটা পরলে খুব গরম লাগছে। তো শিলচরে খুব গরম পড়ে বুঝলে, আর যদি কখনো বৃষ্টি পড়ে ঠান্ডা ঠান্ডা পড়ে তখন পরবো এটা, তাই আজকে দেখিয়ে দিলাম। এই যে মোমো মার আমি খাবো, এই যে মার বিস্কুট, স্যুপ, আর এই যে মোমো, আমাদের ডিকার চা। তো আজকে পেটটাই খুব ব্যথা ব্যথা করছে। এরকম কিরকম মোমো খায়? কেন? হে ভগবান, চামচ দিয়ে মোমো খায় ভদ্রবেলা। কিসের স্যুপ? ওটা ভালো স্যুপ, খেয়ে খেয়ে দেখো, খুব টেস্টি। কেন? খাবো না। দাও আমি খেয়ে নেবো। ঠিক আছে, তুই তো কম চা খাই। যে কথা তুই উল্টায় তুল। টেস্টি। স্যুপটা আমি খেয়ে বলছি কেমন, ঠিক আছে? চিকেন স্যুপ দেখো, দেখো হাড্ডি ফাড্ডিও দিয়ে দিয়েছে, ঠিক আছে? আমার তার জন্যই বাইরে খেতে ভালো লাগে না, একটু ঘৃণা ঘৃণা করে। আচ্ছা আমি খেয়ে বলি। ভালোই আছে স্যুপটা, ভালোই আছে, ঘরের মতো ভালো না, বাট ঠিক আছে, মোটামুটি। এই যে খাওয়া দাওয়া শেষ, ঠিক আছে? এবার মা আমাকে একটা ব্লগ করে দেবে। চাটা ঠান্ডা গেছে। চাটা ঠান্ডা হয়ে গেছে। তো সবাই আমাকে খুব ঘামান্ডি ভাববে, এতদিন পরে রিপ্লাই করছি, বাট আমি টাইম পাইনি, সত্যি কথা যেটা। তো সব থেকে আগে আমি বলি, অনেকদিন আগে নবরাত্রিতে আমি একটা তো নবরাত্রিতে আমি একটা ব্লগ আপলোড করেছিলাম, আর তাড়াহুড়োতে হয়তো আমি মানে ক্যাপশন দিতে ভুলে গেছি, আর আমার খুব ভালো লেগেছিল। শ্রাবণী ম্যাম, মানে শ্রাবণী ঘোষাল বলে একটা কুকিং চ্যানেল আছে, ওই ম্যাম আমাকে সাবস্ক্রাইব করেছে। তো উনি এসে আমাকে বলেছেন যে ব্লগটা খুব ভালো হয়েছে, বাট তুমি ক্যাপশন দিতে ভুলে গেছো। আমার ওই দিন খুব ভালো লেগেছে, আমি তোমাদের সবার মানে কমেন্টস গুলো খুব মন দিয়ে পড়ি, ঠিক আছে? আর আমার খুব ভালো লাগে পড়তে। আর আমি তখন মানে থ্যাংক ইউ করতে পারিনি। থ্যাংক ইউ শ্রাবণী ম্যাম, যে মানে আপনি এত মানে ভালোবেসে ব্লগগুলো দেখেন আর রিপ্লাই করেন, এত সুন্দর করে আমার মানে এত মানে নোটিস করেছেন যে আমি ক্যাপশন দিইনি। আমার খুব ভালো লেগেছে সেদিন, থ্যাংক ইউ। ওনারও একটা ব্লগ চ্যানেল আছে, তো ব্লগ চ্যানেল না, কুকিং চ্যানেল আছে, আমিও দেখি আপনার চ্যানেল আমার খুব ভালো লাগে। আর অনু অনু পান্ডে ব্লগ থেকে অনু ম্যাম আমাকে জিজ্ঞেস করেছিল নবরাত্রিতে ফার্স্ট ডেতে আমি একটা সাউন্ড এফেক্ট দিয়েছিলাম, তো এটা আমি দিয়েছি কি করে। তো আমি কি করেছি, অনেকদিন পরে রিপ্লাই করছি, সরি ম্যাম। তো অনু ম্যাম আমাকে জিজ্ঞেস করার পর আমি মানে রিপ্লাই করতে পারিনি এতদিন। তো আমি কি করেছি, ফার্স্ট ইউটিউবে গেছি, গিয়ে নন কপিরাইট মিউজিক বলে সার্চ করেছি, ঠিক আছে? তো তারপরে এখান থেকে আমার যে মিউজিকটা পছন্দ হয়েছে ওইটা আমি কপি করেছি, কপি করে আমি ক্রোমে গেছি, ক্রোমে গিয়ে MP3 কনভার্টার, ইউটিউব ভিডিও MP3 কনভার্টার বলে এরকম কিছু মানে টাইপ করেছি, তো কনভার্টার গুলো এসছে, তো অনেকগুলো অপশনস এসছে। তো এখান থেকে আমি একটা অপশনসে গেছি, যে কোনো একটা অপশনসে গিয়ে আমি মিউজিকটাকে কনভার্ট করেছি, কনভার্ট করে MP3 তে ডাউনলোড করে নিয়েছি, ঠিক আছে? করে যখন আমি ভিডিওটা এডিট করেছি, তখন ওই ক্লিপটা আমি যেটা মানে সাউন্ডটা আমি ডাউনলোড করেছিলাম, হ্যাঁ সাউন্ডটা যেটা আমি ডাউনলোড করছিলাম, ওইটা ওই যে জায়গাটাতে আমার বসানোর আমি ওই জায়গাটাতে বসিয়ে দিয়েছি, ঠিক আছে? তো এইভাবে ভিডিও মানে হয়েছে। তো কিরকম মানে লেগেছিল ब्लॉगটা আমাকে জানিও। और अनु मैम सॉरी, मैंने बहुत देर से आपको रिप्लाई की और आपको पता भी चल गया होगा कि कैसे एडिट करते हैं, लेकिन सॉरी मैम, मुझे टाइम ही नहीं मिला। तो आप ज़रूर मतलब अच्छे अच्छे वीडियोस बनाइएगा और ऐसे म्यूजिक इफेक्ट्स दीजिएगा, तो मैं भी देखूंगी। और सॉरी सॉरी सॉरी, इतने दिन बाद मैंने आपको रिप्लाई किया, इसके लिए सॉरी।
তো এরপর আমি ছাদে চলে এসেছি, এটা হচ্ছে আমার মি টাইম। তো এখন আমি ব্লগটাকে শেষ করে দেবো। তো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, চাইলে ফ্রেন্ডস আর ফ্যামিলি মেম্বার্সের সাথে ব্লগটাকে শেয়ারও করতে পারো, করে দিও, ঠিক আছে? তো আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে কাল একটা খুব সুন্দর ব্লগে। টাটা, খুব ভালো থেকো।